গুড মর্নিং ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে বৃহস্পতিবার, কাজের চাপটা অনেকটা। আজকে কাজকর্ম সারবো। ঘুম থেকে উঠেছি, উঠে জাস্ট ঘরটা ঝাটফাট দিয়েছি। এখনও পর্যন্ত রোহান ওঠেনি। অনেক কাজ পেন্ডিং রয়েছে, সেগুলো আজকে সারবো ভাবছি কতটা। আর এই পাশে কালকে রোহানকে মোবাইলটা চার্জ দিতে বলেছিলাম। রোহান মোবাইলটা জ্যাক বুঝেছে, সুইচটা আর অন করতে মন নেই। সেই জন্য এখন 50% চার্জ আছে, চার্জটা দিয়ে দেবো, দোকান যেতে হবে। সেই জন্য এখন গিয়ে তাড়াতাড়ি করে নিই। আর বৃহস্পতিবার যেহেতু ঘর দর মোছা থাকে, প্রত্যেক দিন তো ঘরটা মোছার টাইম পাই না, একদিন ছাড়া ছাড়া মুছি। আজকে তো মুছতেই হবে। আর কালকের জামা কাপড়গুলো ওখান থেকে এসে আর জামা কাপড়গুলো গোছানো হয়নি। আজ বিকালে এগুলো গুছিয়ে রাখবো, নাহলে ডলা পাকে সব রয়ে যাবে, ভাজে ভাজ এরকম ভাব হয়ে যায়। সেই জন্য আর গোছানো হয়নি। আর বিছানার চাদরটাও পাতবো ঠিক করেছি, কিন্তু রোহন ঘুমাচ্ছে। কতদিন কলেজ যতদিন না খুলে শোয়ার টাইম পাবে, অন্যদিন তাড়াতাড়ি উঠে পড়ে। আর আজকে আর ডাকেনি রাত্রেবেলা। এই পাশটা শরীর ঠান্ডা ঠান্ডা ভাব। তো পাপা কালকে শুয়েছিল, ঠান্ডা লেগে গেছে। রোহান যাবো, জেগে আছিস? তাহলে উঠিস নি কেন? তাহলে আমি বিছানাটা দিয়ে চাদরটা পেতে দিই। না, ও উঠে পড়েছে। না, একটু রেস্ট নিস নে, আবার কলেজ খুলে গেলে তো আর নয়। কিন্তু আজকে একটু ব্যাংক যাবো। ঠিক আছে, চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি। লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখন বাজে 6:35 মতো। আমি বাড়তি কাজ বলতে ঘর সব মোছা হয়ে গেছে। বিছানাটা রোহান মোটামুটি গুছিয়ে দিয়েছিল, আমি শুধু চাদরটা পেতে দিয়েছি। আর এই পাশে কাচাকুচি বলতে সেদিনকে অষ্টম পরে সব জামা কাপড়গুলো কিছুটা কেচেছিলাম সেই আগের দিনের। তারপর অষ্টম পরে যে শাড়ি টাড়ি পরেছিলাম, সেই শাড়ি টাড়ি সব কেচে দিয়ে মিলে দিয়েছি। এখন যাব রান্না করতে, তারপর এসে স্নান করব। ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর মোবাইলের চার্জ ছিল 80% হয়ে গেছে, এখন নিচে নিয়ে যাই। আবার স্নান করতে যাবো, যখন চার্জ দিয়ে দিলে 100% হয়ে যাবে। আজকে হলো আবার দশহরা, মনসা পুজো আছে। সব কিছু একসঙ্গে মাই জোগাড় করবে, মাই পুজোরে করবে। যাই নিচে যাই, গিয়ে আজকে সোয়াবিনের ঝোল এইটাই বানাবো, ঝোল আর ভাত। বেশি কদিনই একটু রিচ খাওয়া হয়েছে, সেজন্য আজকে কালকেও হালকা করেছি ট্যাংরা মাছ, আজকে সোয়াবিন এটাই করবো। ঘরে এসে দুধটা বসিয়ে দিলাম, দুধটা গরম হোক। আর এপাশে আলু কেটে নিই, আর সোয়াবিনটা ভিজিয়ে নিয়েছি এসে সেদ্ধ বসাবো। আলুটা আগে কেটে সেকেন্ডের জন্য মুখটা ঘুরিয়েছি, দুধটা গেল উঠলে। আলুটা ছাড়িয়ে নিয়েছি, এবার বটিতে কেটে নিই। দুধ বাবার আর ওখানে নিয়ে দিলাম। আর এসব জল দিয়ে কেমন দুধ যাচ্ছে, এই দুধের দই বসাবো। আলুটা ভাপাতে বসিয়ে দিয়েছি, হালকা ঢেপে গেলে এই যে এটা নামিয়ে নেবো। কড়া বসিয়ে দিয়েছি এই পাশে প্যানে। কালকে যে পনিরটা বানিয়েছিলাম সেটা করব। আদা আর পেঁয়াজ বলছি, টমেটো, এখানে দই মধ্যে ভাজছি পনিরটা। এই পাশে সোয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে আদা নিয়েছি আর শুকনো লঙ্কা বাটা দেবো। এই কষকষে ঝাল করে সোয়াবিনের তরকারিটা করবো। তো ঘিয়ে ভেজে রেখেছিলাম আলুটা, একটু ঘি আর তেল দিয়ে ভাজছি। কতটা ঘি দিয়ে তো ভাজলে আর দেখা নেই। এই যে মশলা কষে আলু আর সোয়াবিনটা দিয়ে ভালো করে কষছি। পনিরের তরকারি প্রায় ফুটে উঠেছে, আর একটু হবে। আর সোয়াবিনের ঝোল ফুটছে। তো এখন বাজে 8:40 মতো, রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। রোহানের শরীরটা যে ভালো না, সেই জন্য যাবে না বলছে। বাবাকে ফোন লাগে, যদি বলে না যেতে হবে না তা যাবে না, নাহলে নতুন আমাকে ছেড়ে দিয়ে চলে আসবে। আর এই পাশে বাউনটা করে চলে এসছে দশহরার পুজো করতে। ওপরে পুজো হয়ে গেছে। तद्गन्धा पुष्पं गुरवे नमः परम गुरवे नमः परापर गुरवे नमः गङ्गणपतये नमः श्री सूर्याय नमः विष्णवे नारायणाय नमः गन्धा पुष्पं नमः शिवाय नमः भगवती जय दुर्गायै नमः। দোকানে চলে এসেছি, ওর পাপা আনতে গিয়েছিল
গেছিল, রোহনের শরীরটা ভালো নয় বলে রোহন আর এলো না। আমি এসে ঝাটফাট দিয়ে দিয়েছি, এখন দেবো ঠাকুরটা। জামা কাপড় কাচাকুচি আছে, পরিষ্কার জামা কাপড়, আর কাপড় বেরিয়ে গেল একটা এমার্জেন্সির জন্য। আমি দেখি ঠাকুরটা দিয়ে দিই। কর্পূর দিয়েই দেয়, ধূপকাঠি তো দেয় না। তো এখন বাজে 12টা 20। এই তলাটার অবস্থা যা হয়েছিল, কাগজপত্র সব কিছু নিয়ে এখন এই তলাটা ওষুধপত্র সব গুছিয়ে রাখবো। কতটা কি গোছ থাকবে, এটা পরশুদিন গুছিয়েছিলাম, কি অবস্থা হয়ে আছে। কতটা কি থাকবে জানি না, যতটুকু পারি গুছিয়ে দিই। আমি বসছি তো পুরো পায়ে লাগছে। এখন বাজে 1:48 মতো। পাপা যাচ্ছে গাড়ি আনতে, এরপর যাবো বাড়ি। দোকান বন্ধ করেছে, প্রচণ্ড রোদ তো সেজন্য ওখানে গাড়িটা রেখেছি। এখন বাজে 2:15। একটু শুয়ে পড়েছিলাম, ঘুম ধরে গেছিলো। ওর পাপাও একটু রেস্ট নিচ্ছিল, আর আমি তো করে গেছিলাম সোয়াবিনের ঝোল, আর মা এই পাশে করেছে শাক। এই যে শাক ভাজা, আলু ভাতে রয়েছে, আর ঢেঁড়স ভাত। আর এখানে সবার খাওয়া গেছে, আমাদের দুজনের রয়েছে সোয়াবিনের তরকারি। তো এখন বাজে 5:01 মতো। ঘুম থেকে জাস্ট উঠলাম, উঠে রুটি বানাবো। রুটি বানিয়ে আর পনিরের তরকারি সেবেলা করেই রেখেছিলাম। ঘুমোনো আজকে দুপুরবেলা বলতে, ওর পাপা তো অন্যদিন খাওয়া দাওয়া করেই বেরিয়ে যায়, আজকে বার্থডে একটু রেস্ট নেবো, শরীরটা ভালো লাগছে না। রেস্ট তো হলোই না, আমিও পাশে শুয়েছিলাম, আমারও ঘুম হলো না। বাবা বেরিয়ে যাওয়ার পর আমি ঘুমালাম। ফোনের ওপর ফোন, বেচারি একটু ঘুমানোর টাইম পেল না। যে রেস্ট নেবে সেটাও তো হলো না। আর এখন চাই রুটিটা করে নিই। ওপরে কালকে জামা কাপড়ের যে গোদাম ঘরটা দেখিয়েছিলাম, মানে গোদামটা, সেটা ভাঁজ করব। আজকে আর আলমারিতে ঢুকাবো না। কালকে ভাবছি রোহনের আলমারিটা এধার ওধার সব করেছি বিয়েবাড়ির অকেশনের জন্য, সেইগুলো বের করে আলমারিটাও টোটালি পুরো গুছাবো। চলুন আগে রুটিটা করে নিই। আটাটা কালকে রোহন মাখিয়ে রেখে দিয়েছিল, আর পনির তরকারিটা এসে ফ্রিজে রেখে দিয়ে চলে গেছিলো। পনির তরকারিটা রয়েছে, এই যে আটাটাও বের করে নিয়েছি, রুটি করে নেবো। রুটিটা হয়ে গেছে, ঘি মাখিয়ে দিয়েছি অল্প করে, ওপরেরটা মাখাইনি। আর এখানে এটা আবার গরম করলাম, কালারটা দেখুন, মনে হচ্ছে প্রচুর তেল হয়ে গেছে, ঘিতেই করা হয়েছে। আর জল 1 বোতল নিয়ে নিলাম, রোহান ছোট বোতল নিলাম, রোহান আবার পরে এসে নিয়ে যাবে বড় বোতল। এখন বেজে গেছে 6:30। তো আমরা আবার আগের মতনই আগে খাওয়ার নেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমরা খাচ্ছি হচ্ছে, এখানে রয়েছে পনিরের তরকারি, আর এখানে রয়েছে রুটি। তো এটা দিয়ে আজকে রাতে ডিনারটা আমি আর মা সেরে নেব। এখনো জামা কাপড়ের বোঝাগুলো রয়েছে, এসে ভাবলাম এটা সারবো। বসে বসে ফোন করে করে টাইম কাটিয়ে ফেললাম। খেয়ে তারপরে জামা কাপড়গুলো সব গুছাতে হবে। ঘি মাখিয়ে দিয়েছি, ওহ গলে গেছে। পাপার তো আসতে দেরি হবে, সেজন্য রোহানকে খাবারটা নিচে রাখতে, ফ্রিজে রাখতে, গরমে নষ্ট হয়ে যাবে। সেজন্য রোহান আবার আসার সময় রোহানকে বলেছিলেন, রসগোল্লা ছিল ফ্রিজে, রাজভোগ, সেটা নিয়ে এসছে। এই যে এখন রাজভোগ আমি আর রোহান বসে খাবো। খেয়ে রাত্রের ডিনার কমপ্লিট হবে আমাদের। এখন বাজে 8:48 মতো। সব কিছু জামা কাপড় টাপড় সব গোছানো কমপ্লিট। আজকে সারাদিনের যাবতীয় কাজ মোটামুটি আমার শেষ। আর এই পাশে এই যে দালানের গুছিয়ে দিয়েছি চাদরটা, শুধু এই যে ভাঁজ করে রেখেছি, ওই আলমারিটা গোছাবো বলে সব ভাঁজ করা আছে। আর এইটা রোদে দিয়ে তুলতে হবে, সেজন্য এটা রেখে দিলাম। আজকে তো রোদ বেরায়নি, মেঘলা মেঘলা করেছিল। ওখানে বাড়িতে ছিল, একটু বললেই ভালো হতো, হালকা রোদেই দিয়ে দে, তো বলা হয়নি। আর রোহান ওই ঘরে কী করছে কী জানি। চলুন এখনকার মতো ব্লগটা শেষ করছি।
যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, টেক কেয়ার।